মালবী সার্থসা চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আগের ব্লগে তো দেখলে যে রাতের বেলা মানে কালকে রাতে ডিমাপুর এসে পৌঁছেছি। তো অনেকদিন পর আবার এখান থেকে ব্লগ স্টার্ট করছি। তো এখন হচ্ছে সকাল 7:30 বাজে আর আজকে হলো মঙ্গলবার, বাবারের তো স্কুল শুরু হয়ে গেছে। এই 3 দিন মতো ক্লাস হয়েছে, মানে আজকে হলে 3 দিন হবে মনে হয়। তো আজকে বাবানকে আর স্কুলে পাঠাবো না ভাবছি। ছোট ঘুম থেকে উঠেই পটি করেছে, পেটটা মনে হয় ঠিক নেই। তো সব পরিষ্কার টরিষ্কার করে ওকে আবার শুইয়ে দিয়েছি, ও এখন শুয়ে আছে। বাবা ঘুম থেকে উঠেও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, বলছে যে তাহলে জল নিয়ে আসি। জল যদিও ঘরে আছে, বললাম যে আছে 5-6 লিটারের মতো, না আনলেও হবে। তো বলছে নিয়ে আসি, জল তো লাগবেই। তো আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, সকালের কাজ বাজ কিছুই করিনি জানো তো। তো এখন কাজ শুরু করব, তার আগে ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলে ব্লগটা স্টার্ট করে নিই। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর বাবানের বাবা তো বিকেল বিকেল মনে হয় লাগবে না, ওই যাই হোক 2-3টের মধ্যে মনে হয় চলে আসবে। ফোন করেছিল, এতদিন নাকি গুয়াহাটিতে কুয়াশা ছিল না, আজকেই বেশি কুয়াশা পড়েছে। আর এখানে তো সকাল থেকেই রোদ উঠে গেছে। তো ঘুম থেকে উঠে কি জামা কাপড় পরবো, তারপর কুর্তিটা যখন পরলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমার সোয়েটারগুলো না এখানে আছে কয়েকটা, তবে ওই ট্রাঙ্কের ভেতরে আছে, সেখান থেকে বের করতে হবে, অনেক ঝামেলা। আর বাড়িতে যেগুলো নিয়ে গেছিলাম ওগুলো একটাও এখন আর পরা যাবে না, ওগুলো সব দিয়ে দিতে হবে। তো এই জন্য এই হুডিটা বাবার এটা ছিল গোডরেজে, তো ওই জন্য এটাই বের করে পরে নিলাম। আর এই হুডিটা আমার খুবই প্রিয় একটা হুডি। তো বাবানরাও আমাকে অনেকদিন আগেই বলেছিল এটা তুমি পরো, তোমাকেই বেশি ভালো লাগে। তো আমি ভাবছি যে থাক রেখে দিই। এখন দেখি না, মানে আমার হুডি পরতে খুবই ভালো লাগে। তারপর বের করে পরে নিলাম, তো পরলাম আর ভাবলাম যে এটা আমি নিয়ে নেবো। তাকে চলো কাজ বাজ স্টার্ট করি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক কাজ বাজ রান্না বান্না তো করতে হবে, ওরাও চলে আসবে দুপুরে। ওরাও দুপুরে এসে যাই হোক খাওয়া দাওয়া করবে। আর জামা কাপড় আমার অবশ্যই ধুতে হবে, অল্প কিছু হলেও আজকে ধুয়ে দিতে হবে। কালকে রাতে এসে তো ঘরটা ঝাড় দিয়ে ওই কর্নারে মানে সব রেখে দিয়েছি, রাতে তো আর নোংরা টোংরা বের করতে নেই ওই কারণে। আর এই দেখো লাগেজপত্রের মধ্যে শুধু একটা ব্যাগ মনে হয় খালি হয়েছে, এই যে এইখানে সব রেখেছি, এগুলো ধোয়ার জামা কাপড়। আর এই ব্যাগটা এটা পুরোটাই ধোয়ার জামা কাপড়, এগুলো সব কাচাকুচি করতে হবে। আর এগুলো কিছু করা হয়নি, এগুলো থাক এরকমই, যখন যেটা দরকার পড়বে বের করব। এখন আর কিছু বের করব না এইখান থেকে। আর রান্নাঘর মানে সব ঘর মোটামুটি পরিষ্কারই ছিল, সব ঘর মোটামুটি পরিষ্কারই ছিল। তো আর এই যে এইখানে কিছু জামা কাপড়, এগুলো ধুয়ে দিতে হবে। তো এত জামা কাপড় তো আর একদিনে ধোয়া যাবে না, অল্প কিছু জামা কাপড় ধুয়ে দিব। আর গোপালকে তো নিয়ে গেছিলাম, গোপালকে এই যে ওঠানো হয়নি এখন, ওঠাবো গোপালকে। ঘরটার আগে ঝাড় দিয়ে নিই, ফ্রেশ ট্রেশ তো হয়ে নিয়েছি, ঘরটার কিছু ঝাড় দেওয়া হয়নি। তো ওই ঘরটার পরিষ্কার করে তারপর গোপালকে উঠিয়ে তারপর কাজটা শুরু করবো। কোথায় ব্যথা লাগে? কোথায় ব্যথা লাগে? ছোট এটা কার সোয়েটার? এটা কার জামা ছোট? এটা খাবে? এটা কার জামা? এটা এটা কার জামা বলো? মা মোবাইল ওখানে সোফাতে আছে। এখন 9টা বাজে, সকালের কাজকর্ম মোটামুটি এই তো কমপ্লিট হলো, ঘর ঝাড় দিতে 1 ঘন্টা লেগে গেছে। তো এই যে বাবা উঠলো এতক্ষণে, তো বললাম স্কুলে তো যাওয়া হলো না, এখন বলছে আমি স্কুলে যাব। তো আজকে তো আর হবে না, কালকের থেকে স্কুল যাওয়া হবে। আর হচ্ছে কালকে বুধবার, হোয়াইট
জুতো টুতো ওগুলো সব ধুয়েও দিতে হবে, ওগুলো সব করব। এইদিকে সকাল থেকে কিছু খাইনি এখনো পর্যন্ত। বাবা তো 2-3 বার করে বাজারে গেছে, আবার পাঠালাম দুধ নিয়ে আসতে, চা বানাবো, ছোটও দুধ খাবে, তো দুধ আনতে পাঠিয়েছি। আর ফুল নেই পুজো করার, ফুল নিয়ে আসতে হবে, তাই বাবাকে বললাম ফুলও নিয়ে আসতে, তো সেই সব আনবে। আর বাবানের বাবা ফোন করেছিল, তো তখন ওরা মনে হয় বেরিয়ে গেছে অনেক আগেই। তো ছোট তো এই ঘরে ছিল, আমি ওইদিকে ছিলাম, ও আমাকে দেখেনি, অনেকক্ষণ পর দেখেছে। আর দেখেছে আমাকে এই সোয়েটারটা পরে, ও তো জানে এটা বাবার সোয়েটার। তুমি বাবার সোয়েটার কেন পরছো, কেন পরছো বাবার সোয়েটার, এরকম বলছিল। ওই দেখো হাসে কথা শুনে আবার। কার জ্যাকেট এটা? বাবার। হ্যাঁ মাম্মি জ্যাকেট। হ্যাঁ বলা, এটা এখন মাম্মি জ্যাকেট হয়ে গেছে, এটা এখন মাম্মির। এমনি না, এটা এখন আমার হয়ে গেছে, এটা এখন বাবাকে দিব না, আমি পরবো। হ্যাঁ গুড মর্নিং বলে দাও গাইসকে। গুড মর্নিং গাইস। গুড মর্নিং। সর্দিতে আর কেউ কথা বলতে পারে না। কালকে জানো তো ট্রেনে দুইজনের নাক মুছতে মুছতে একবার ওর নাক মুছে দেই, একবার এর নাক মুছে দেই, আবার কখনো কখনো নিজেরও নাক দিয়ে জল বেরিয়ে যায়। আমারও অনেক সর্দি লেগে গেছে। তো অনেকদিন পর আসলাম কোয়ার্টারে, অনেক ভালো লাগছে, চারপাশ তো নোংরা ঠোংরা হয়ে আছে এইদিকে। তো বাবা বলছে এগুলো সব একসঙ্গে করে আগুন লাগিয়ে দিবে, তো আমি বললাম বাবানের বাবা আসুক তারপর করা যাবে, চারপাশ দিয়ে অনেক জঙ্গল হয়ে গেছে। চা এসে বসালাম, চা হয়ে গেছে। আর এইখানে যে বাড়ি থেকে পিঠে এনেছিলাম, ভাপা পিঠে, মা দিয়ে দিয়েছিল, একটা কালকে খেয়েছি, আরও 2টো আছে, এগুলো দিয়েই আর কি চা খাওয়া হবে এখন। বেশি মুখ ধুয়ে নাও, যাও, একা একা তো পারোই। না একটা গ্লাস দেবো, কাপ দিব, কাপ দিয়ে মুখ ধো। পারবি না তো। বাবান ছোট, ওরা তো চলে গেছে বাইরে খেলা করতে, এখন তো এখানে বাচ্চাদের এখনো স্কুল শুরু হয়নি, মানে কিছুদিন পরে স্কুল, তো সবাই খেলা করছে। আর বাবাও গেছে বাইরে, ওই যে বললাম না যে চারপাশে জঙ্গল টঙ্গল, ওগুলো বাবা বলছে একসঙ্গে করে একটু আগুন জ্বালিয়ে দিই, তাহলে আর কি ভালো হবে, জঙ্গল টঙ্গল হয়ে আছে, তো বাবা ওগুলো করতেও গেছে। আর আমাকে মাছ কেটে দিয়ে গেল, বাবা বাজারে গেছিলো সকালবেলা, সবজি টবজি তো কিছুই নেই বাড়ি থেকে, মানে সেরকম কিছু তো আনিনি, খুব বেশি অল্প এনেছি, শুধু চালটাই বেশি আনা হয়েছে। সকালবেলা ব্রেকফাস্টে ওই যে চা আর পিঠে খেয়েছিলাম আমি আর বাবা দুজনেই। আর বাবানকে হরলিক্স খাইয়েছি, ছোটকে দুধ বিস্কিট, তো সেরকম ভালো খাবার ওদের খাওয়া হয়নি। এখন এই যে ডাল আর ভাত হয়ে গেল, আমি বাবান ছোট দুজনকে একটু খাইয়ে দেবো। মাছ এনেছে, মাছটা আবার কেটে আনেনি, বাবা এসে মাছ কেটে ধুয়ে টুয়ে দিয়ে গেল, দিয়ে বাবা এসে চলে গেল। এখন আমি রান্না করবো, আলু আর বেগুন কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো। আর এই যে ডাল হয়ে গেল, ভাত তো কিছুক্ষণ আগে নামিয়ে নিয়েছি। আর এখন করব হচ্ছে আলু, আর বাড়ি থেকে গাজরও এনেছিলাম, আলু আর গাজর কুচু কুচু করে একটু ভাজা করবো, আলু গাজর ভাজা কিন্তু ভালো লাগে খেতে। আর বেশি কিছু রান্না করবো না, কারণ অনেক জামা কাপড় আছে, এতক্ষণ কারেন্ট ছিল না, নাহলে এতক্ষণ জামা কাপড় ধোয়া হয়ে যেত। তো এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো, মেশিনে দিয়ে দিলাম। আর বাবার কিছু জামা কাপড়, বাড়িতে তো এতদিন রোদ ছিল না, তো এই জন্য কারো জামা কাপড় ধোয়া হয়নি, বাবার জামা কাপড়ও ধোয়া হয়নি, তো বাবা সব বের করে দিল, সেই সব আমি ভিজিয়ে রাখলাম, ওগুলো ভালো করে সাবান টাবান দিয়ে ধুতে হবে, তো সেই সব ধুয়ে দিব। আমাদেরও অনেক জামা কাপড়, একদিনে তো সম্ভবই না, অন্তত 3 দিন ধুলে তাহলে জামা কাপড় ধোয়া কমপ্লিট হবে।
ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালবেলাতে 1 ঘন্টা ধরে ঝাড় দিলাম, তারপর আরও একবার ঝাড় দিয়েছি। ঘর মোছা হয়নি, পরে একবার মুছবো, স্নানের আগে হালকা করে মুছে দিতে হবে। এই কয়েকদিন তো বাড়িতে উনুনে রান্না, তারপর কলের পাড়ে বাসন টাসন ধোয়া, এইসব করলাম। এখানে এসে আমার যদিও প্রবলেম হয় না, অভ্যাস হয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে যদি কেউ আসে তাহলে তাদের খুব প্রবলেম হয়, মানে তাদের চিপাচাপি মনে হয়। বাথরুমটা তো আরও ছোট, এই জন্য সবার ঝামেলা হয়ে যায়। এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হওয়ার দিকে, আর 5 মিনিট 10 মিনিটের মতো লাগবে। আগে যেগুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম ওই জামাগুলো রোদে দিয়ে আসলাম, বাইরে জামা মেলার জায়গায় নেই, সবাই মিলে দিয়েছে। আর এখন বাবার জামাগুলো হাত দিয়ে কেচে দিচ্ছি। ভাবছি আর জামা কাপড় বেশি ধুবো না, বাবার যে কয়েকটা আছে ওই কয়েকটা ধুয়ে মেলে দেবো, তারপরে স্নান টান করতে হবে। তার এবার ঘর মুছবো, পুজো দিব, অনেক কাজ। বাবার ওইদিকে বাইরে মোটামুটি কাজ হয়ে গেছে, বাবাও চলে আসবে বলে এসে স্নান টান করবে। ওদের খাওয়াতেই পারলাম না, ডাকছি আসছেই না, বাবার ছোটো কেউই আসছে না। আমি তো কাজ করি। দেখি ক্রিমটা দিতে দে, দাঁড়া দেখি। 2:45 বাজে, স্নান করে পুজো দিলাম, আর বাবানকে এই যে স্নান করালাম। কালকে তো ট্রেনে এসেছি, কারোরই স্নান হয়নি কালকে। ছোটোকে স্নান করাবো না, অনেক দেরি হয়ে গেছে, তবুও বাবানকে স্নান করিয়ে দিলাম। ও খেলতে গেছিলো বাইরে, নোংরা টোংরা লেগে গেছিলো শরীরে, ওই জন্যই ওকে স্নান করিয়ে দিলাম। ছোটো এই যে বসে বসে খেলা করছে, একটু গরম জল দিয়ে হাত মুখ টুক মুছিয়ে দিব। আর একটু আগে দিলে ভালো হতো, টাইমই হয় না, কি আর করা যাবে। বাবানের বাবাকে ফোন করেছিলাম, আমি যদিও করিনি, বাবা ফোন করেছিল। ওর মনে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে, ও গেছে নওগাঁ, ওই যে একটা শিব মন্দির আছে অনেক বড়, সেটা দেখে তারপর আসবে। বলছে আমাদেরও একদিন নিয়ে যাবে। এখন তো বাইক নিয়েই আসলো, মাঝে মাঝে এইদিকে ওইদিকে আর কি ঘোরা যাবে। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা শুয়ে পড়েছে। আর বাবানকে তখন আমি ভাত খাইয়ে দিয়েছি, তো বাবান একটুখানি ভাত রেখে দিয়েছিল, ওইটুকুই খেয়েছি। ওই জন্য বাবাকে বললাম তুমি খাওয়া দাওয়া করো। বাবা ওই বাইরে কাজ বাজ করলো, তো কাজ বাজ করলো, ওই জন্য স্নান করে নিয়েছিল। ওই জন্য বললাম তুমি তাহলে খাওয়া দাওয়া করে নাও, আমার একটু দেরি হবে। অনেক দেরি হলো, 1 ঘন্টা হয়ে গেছে বাবার খাওয়া দাওয়ার। বাবা ঘুমিয়ে পড়েছে। এখন আমি আর দুপুরবেলায় ঘুমাবো না, অনেক কাজ, সেই কাজগুলো তো কমপ্লিট করতে হবে। খাওয়া দাওয়া করবো, বাবান তো আগে ঘুমিয়ে পড়বে, এই ছোটো পাখিকে ঘুম পাড়াতে হবে। তারপর ঘরের যা টুকিটাকি কাজ আছে ওগুলো করবো। ভাত খাবে? ঠিক আছে, আমি খাওয়াবো দুধ বিস্কুট, তুমি এখানে বসো। ঠিক আছে, আমি ভাত খাই।
মালার করে দেবো। হ্যাঁ, এই যে বাবানের বাবা ওরা চলে আসলো আর আমাদের জন্য এনেছে পিঠা। হ্যাঁ, কি হয়েছে? কেমন দেখা যাইতেছে? তো এখন এই যে সন্ধ্যাবেলা বাবার জন্য করছি চা। ওরা তো চলে এসেছে অনেকক্ষণ আগে, স্নান করলো, তারপর খাওয়া দাওয়া করলো, করে দেওয়ার ঘুমিয়ে পড়েছে, মানে বলছে একটু রেস্ট নেবে। বাবানের বাবা তো টিভি দেখছে, বাবাও টিভি দেখছে। বাবা গেছিল আবার একটু বাজারে, ওগুলো পরিষ্কার টরিষ্কার করেছে। বাবার তো এমনিতেই অ্যালার্জির প্রবলেম আছে, অ্যালার্জি উঠে গেছে, তো ওই জন্য অ্যালার্জির ওষুধ আনতে গেছিলো। আসার সময় বাবানের জন্য চিপস, বাবার ছোট দুজনের জন্য চিপসও এনেছে। তো এখন আমি তার সঙ্গে সঙ্গে একটু জল গরম করে ফ্লাক্সে ঢুকিয়ে রাখবো জল। ফ্লাক্সে দেখি জল গরম শেষ হয়ে গেছে। আর ওই দিন ওদের যে খেতে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যের আগেই খাওয়া হয়ে গেছে, তো বাসন টাসনগুলো ধুইনি। চা খেয়ে তারপর বাসন টাসন সব ধুয়ে রাখবো। আর বাবানের বাবা তো রাতে রুটি খাবে, আর এদিকে আমার ভাতও রান্না করতে হবে। তবে আর কিছু মনে হয় রান্না করতে হবে না, যাই হোক দেখা যাবে, যদি করতে হয় তো কিছু একটা ভাজা টাজা করে নেবো। বাবান বলছে ম্যাগি খাবে, ঘরে তো কিছুই আনা নেই। ওই বাবা সকালে যেটুকু এনেছিল বাজার, আর বাড়ি থেকে কি আর অত কিছু আনা যায়। মা বলেছিল ম্যাগি নিয়ে আসতে, তবে আমি নিয়ে আসিনি ম্যাগির প্যাকেট। এখন বাবান বলছে ম্যাগি খাবে, তো ওকে বলে কয়ে আজকে একটু হরলিক্সে খাইয়ে দিব। এখন বলবো যে কালকে এই ম্যাগি খাবি তুই। আর কালকের থেকে বাবানের স্কুল পাঠাতে হবে। কালকের থেকে এক্সাম বাবানের 21 তারিখ, মানে আর মোটে 3-4 দিন মনে বাকি আছে। আজকে মানে 16 তারিখ, 17, 18, 19, 20, 21, এই দেখো 3-4 দিন বাকি আছে। তারপর থেকে বাবানের মানে টেস্ট এক্সামই। তবে এক্সাম তো বাচ্চাদের আর কি, ওই আর কি। অনেকদিন থেকে বাবানকে বই পড়ানো হয় না, জানো তো। তো এখন এই যে এগুলো করে একটু বাবানকে বই পড়াবো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।